একটানা ৭২ ঘন্টা ফ্রি ফায়ার গেম, তাও আবার না খেয়ে না ঘুমিয়ে। এরপর হাসপাতালে ভর্তি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টানা তিনটি দিন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেননি তিনি, মুখে তোলেননি একদানা খাবারও, চোখের পলক না ফেলে নাওয়া খাওয়া ভুলে স্ক্রিনের দিকে তাকে শুধু খেলেই গেছেন ফ্রি ফায়ার। কিন্তু এই খামখেয়ালের শেষটা যে কতটা ভয়ানক হতে পারত তাকে একবারও ভেবে দেখেছেন কেউ? পরিস্থিতি এমন হয়েছে যে একসাথে দিতে হয়েছে 3টি স্লাইন। অবাস্তব আর অবিশ্বাস্য মনে হলেও গেমের নেশায় বুঁদ হয়ে থাকা এক তরুণের এমন এক পাগলামির গল্পে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। ঘটনাটি ঠিক যখন 3 দিন পার হলো তখনই ভাঙল তরুণের সে গেমের ঘোর। ততক্ষণে শরীরের উপর দিয়ে বয়ে গেছে এক বিশাল ধকল, শরীর পুরোপুরি ভেঙে পড়ে আর মাথায় শুরু হয় তীব্র অসহ্য যন্ত্রণা। এতক্ষণ ধরে ঘরের কোণে ছেলে কি করছিল তা কিছু বুঝে উঠতে পারছিল না পরিবার। কিন্তু যখনই তারা জানতে পারলো টানা 3 দিন ছেলে না ঘুমিয়ে না খেয়ে শুধু গেম খেলেছে, মুহূর্তে বদলে গেল ঘরের দৃশ্যপট। আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। শুরু হয় ডাক্তার ডাকার, তোড়জোড় আর তুমুল দৌড়াদৌড়ি। খবর পেয়ে ছুটে এলেন ডাক্তার, কিন্তু রোগীর অবস্থা আর এই অসুস্থতার পেছনে অদ্ভুত কারণ শুনে খোদ ডাক্তারও যেন থ বনে গেলেন। শরীরের চরম জলশূন্যতার ক্লান্তি দূর করতে শেষমেশ একসাথে 3টি স্যালাইন পুশ করতে হয় ওই তরুণের শরীরে। ছেলের এই আশঙ্কাজনক অবস্থায় যখন পরিবারের সবার কপালে চিন্তার ভাঁজ, ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। এত কিছুর পরও সেই তরুণের জন্য কোনো অনুশোচনাই নেই, বরং চিকিৎসা নেয়ার সময়ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে একদম হাস্যোজ্জ্বল ফুরফুরে মেজাজে। এই তরুণের মুখে হাসি থাকলেও ঘটনাটি কিন্তু মোটেও হাসির নয়। এটি আমাদের সমাজের তরুণ প্রজন্মের এক ভয়াবহ ব্যাধির দিকে আঙুল তুলেছে। গেমের নেশা আজ আমাদের সন্তানদের কতটা অন্ধ করে দিচ্ছে যে তারা নিজেদের জীবনকে বাঁচিয়ে রাখতে দ্বিধা করছে না। আজ হয়তো 3টি স্লাইন দিয়ে ওই তরুণকে সুস্থ করা গেছে, কিন্তু আগামীকাল যদি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় তবে তার দায় কে নিবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।